বিতাড়িত শয়তানের প্ররোচনা হতে আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করছি। পরম করুণাময়, পরম দয়াময় আল্লাহর নামে। আলিফ লাম মিম, এই সেই কিতাব, এতে কোনো সন্দেহ নেই। সাবধানীদের জন্য এই পথপ্রদর্শক, যারা অদৃশ্যে বিশ্বাস করে, নামাজ কায়েম করে ও তাদেরকে যে জীবিকা দান করেছে তার থেকে ব্যয় করে, এবং যারা তোমার প্রতি যে অবতীর্ণ হয়েছে ও তোমার পূর্বে যে অবতীর্ণ হয়েছে তাতে বিশ্বাস করে, ও যারা পরকালে নিশ্চিত বিশ্বাসী, তারাই তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে, তারাই সফল কাম। যারা অবিশ্বাস করেছে, তুমি তাদেরকে সতর্ক করো বা না করো, তাদের পক্ষে দুই সমান। তারা বিশ্বাস করবে না। আল্লাহ তাদের হৃদয় ও কান মোহর করে দিয়েছেন। তাদের চোখের উপর আবরণ রয়েছে এবং তাদের জন্য রয়েছে মহাশাস্তি। মানুষের মধ্যে এমন লোক রয়েছে যারা বলে, আমরা আল্লাহ পরকালে বিশ্বাসী, কিন্তু তারা বিশ্বাসী নয়। আল্লাহ বিশ্বাসীদেরকে তারা ঠকাতে চায়, অথচ তারা যে নিজেদেরকে ছাড়া কাউকে ঠকাতে পারে না এ তারা বুঝতে পারে না। তাদের অন্তরে ব্যাধি রয়েছে। তারপর আল্লাহ তাদের ব্যাধি বৃদ্ধি করেছেন এবং তাদের জন্য রয়েছে কঠোর শাস্তি, কারণ তারা মিথ্যাচারী। তাদেরকে যখন বলা হয় পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করো না, তারা বলে, আমরাই তো শান্তি বজায় রাখি। সাবধান, এরাই ফ্যাসাদ সৃষ্টি করে, কিন্তু এরা তা বুঝতে পারে না। এবং যখন তাদেরকে বলা হয় অন্যদের মতো তোমরাও বিশ্বাস করো, তারা বলে, বোকারা যেমন বিশ্বাস করেছে আমরাও কি তেমন বিশ্বাস করব? সাবধান, এরাই বোকা, কিন্তু এরা তা বুঝতে পারে না। যখন তারা বিশ্বাসীদের সংস্পর্শে আসে তখন বলে, আমরা বিশ্বাস করেছি। আর যখন তারা নিভৃতে তাদের শয়তানদের সঙ্গে যোগ দেয় তখন বলে, আমরা তো তোমাদের সঙ্গে রয়েছি, আমরা শুধু তাদের সাথে ঠাট্টা তামাশা করে থাকি। আল্লাহ তাদের সাথে তামাশা করেন আর তাদের অবাধ্যতায় তাদেরকে বিভ্রান্তের ন্যায় ঘুরে বেড়াবার অবকাশ দেন। এরাই সৎপথের বিনিময়ে ভ্রান্ত পথ কিনেছে, সুতরাং তাদের ব্যবসা লাভজনক হয়নি। তারা সৎপথেও পরিচালিত নয়। তাদের উপমা এমন এক ব্যক্তি যে আগুন জ্বেলে তার চারিদিকে আলোকিত করে, তারপর আল্লাহ সে আলো সরিয়ে নেন ও তাদেরকে ঘোর অন্ধকারে ফেলে দেন, আর তারা কিছুতেই দেখতে পায় না। তারা বধির, বোবা, অন্ধ, সুতরাং তারা ফিরবে না। বা যেমন আকাশ থেকে মুষলধারে বৃষ্টি পড়ছে, তার মধ্যে ঘোর অন্ধকার, বজ্রের গর্জন, বিদ্যুতের ঝলকানি। বজ্রধ্বনি হলে মৃত্যু ভয়ে তারা কানে আঙুল দেয়। আল্লাহ অবিশ্বাসীদের ঘিরে রেখেছেন। বিদ্যুতের ঝলকানি তাদের দৃষ্টিশক্তি প্রায় কেড়ে নেয়। যখনই বিদ্যুতের আলো তাদের সম্মুখে উদ্ভাসিত হয় তখনই তারা পথ চলতে থাকে, আর যখন অন্ধকার ছেয়ে ফেলে তখন তারা থমকে দাঁড়ায়। আল্লাহ ইচ্ছা করলে তাদের শ্রবণ ও দৃষ্টিশক্তি নিয়ে নিতে পারেন। আল্লাহ তো সর্ববিষয়ে সর্বশক্তিমান। হে মানুষ, তোমরা উপাসনা করো তোমাদের সেই প্রতিপালকের, যিনি তোমাদেরকে ও তোমাদের পূর্ববর্তীদেরকে সৃষ্টি করেছেন যাতে তোমরা আত্মরক্ষা করতে পারো, যিনি পৃথিবীকে তোমাদের জন্য বিছানা ও আকাশকে ছাদ করেছেন, আর তোমাদের জীবিকার জন্য আকাশ থেকে পানি ঝরিয়ে ফলমূল উৎপাদন করেন। সুতরাং জেনে শুনে কাউকে তোমরা আল্লাহর সমকক্ষ দাঁড় করিও না। আমি আমার দাসের প্রতি যা অবতীর্ণ করেছি তাতে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা তার মতো কোনো সূরা আনো। আর তোমরা যদি সত্য বলো, আল্লাহ ছাড়া তোমাদের সব সাক্ষীকে ডাকো। যদি না করো, আর তা কখনো করতে পারবে না, তবে সেই আগুনকে ভয় করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, অবিশ্বাসীদের জন্য যা প্রস্তুত রয়েছে। যারা বিশ্বাস করে ও সৎকর্ম করে তাদেরকে সুখবর দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত,
যার নিচে নদী বইবে। যখন তাদেরকে ফলমূল খেতে দেওয়া হবে তখন তারা বলবে, আমাদের আগে যে জীবন উপকরণ দেওয়া হতো এ তো তাই। তাদের অনুরূপ ফলই দেওয়া হবে, ও সেখানে তাদের জন্য থাকবে পবিত্র সঙ্গিনী, আর তারা সেখানে থাকবে চিরকাল। আল্লাহ মশা বা তার চেয়ে বড় কোনো জিনিসের উদাহরণ দিতে বিব্রত বোধ করেন না। তাই যারা বিশ্বাস করে তারা জানে যে সত্য উপমা তাদের প্রতিপালকের কাছ থেকে এসেছে। কিন্তু যারা অবিশ্বাস করে তারা বলে, আল্লাহ কি উদ্দেশ্যে এমন এক উপমা দিয়েছেন? এ দিয়ে তিনি অনেককে বিভ্রান্ত করেন, আবার অনেককে সৎপথে পরিচালিত করেন। আসলে সত্যত্যাগীদের ছাড়া আর কাউকে তিনি বিভ্রান্ত করেন না। যারা আল্লাহর সঙ্গে দৃঢ় অঙ্গীকার করে তা ভঙ্গ করে, আল্লাহ যে সম্পর্ক অক্ষুণ্ণ রাখতে আদেশ করেছেন তা ছিন্ন করে ও পৃথিবীতে অশান্তি সৃষ্টি করে বেড়ায়, তারাই তো ক্ষতিগ্রস্ত। তোমরা কেমন করে আল্লাহকে অস্বীকার করো? তোমাদের প্রাণ ছিল না, পরে তিনি তোমাদেরকে প্রাণ দিয়েছেন। পরে তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, তারপর আবার তোমাদেরকে জীবিত করবেন, আর তারই কাছে তোমাদেরকে ফিরে যেতে হবে। তিনি পৃথিবীর সবকিছু তোমাদের জন্য সৃষ্টি করেছেন। তারপর তিনি আকাশের দিকে মন দেন ও তাকে 7 আকাশে সাজান। তিনি সব বিষয় ভালোভাবে জানেন। আর যখন তোমার প্রতিপালক ফেরেশতাদেরকে বললেন, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে যাচ্ছি, তারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে অশান্তি ঘটাবে ও রক্তপাত করবে? আমরাই তো আপনার পবিত্র মহিমা ঘোষণা করি। তিনি বললেন, আমি যা জানি তোমরা তা জানো না। আর তিনি আদমকে যাবতীয় নাম শিক্ষা দিলেন। তারপর তিনি ফেরেশতাদেরকে সামনে সেই সব উপস্থাপন করে বললেন, এই সবের নাম আমাকে বলে দাও, যদি তোমরা সত্যবাদী হও। তারা বলল, আপনি পবিত্র মহান। আপনি আমাদেরকে যা শিক্ষা দিয়েছেন তাছাড়া আমাদের তো কোনো জ্ঞান নেই। নিশ্চয়ই আপনি প্রাজ্ঞ তত্ত্বজ্ঞানী। তিনি বললেন, হে আদম, ওদের এইসবের নাম বলে দাও। যখন সে তাদের ওদের নাম বলে দিল, তখন তিনি বললেন, আমি কি তোমাদের বলিনি যে আকাশ ও পৃথিবীর অদৃশ্য বস্তু সম্বন্ধে আমি জানি? আর আমি জানি তোমরা যা প্রকাশ করো বা গোপন রাখো। আমি যখন ফেরেশতাদেরকে বললাম আদমকে সেজদা করো, তখন ইবলিস ছাড়া সকলেই সেজদা করল। সে অমান্য করল ও অহংকার করল, তাই সে অবিশ্বাসীদের অন্তর্ভুক্ত হল। আর আমি বললাম, হে আদম, তুমিও তোমার সঙ্গিনী জান্নাতে বসবাস করো, যেখান থেকেও যা ইচ্ছা খাও, কিন্তু এই গাছের কাছে যেও না, গেলে তোমরা অন্যায়কারীদের অন্তর্ভুক্ত হবে। কিন্তু শয়তান তা থেকে তাদের পদস্খলন ঘটালো, তাই তারা যেখানে ছিল সেখান থেকে তাদেরকে বের করে দেওয়া হলো। আমি বললাম, তোমরা একে অন্যের শত্রু হিসেবে নেমে যাও। পৃথিবীতে কিছু কালের জন্য তোমাদের বসবাস ও জীবিকা রইল। তারপর আদম তার প্রতিপালকের কাছ থেকে কিছু বাণী পেল। আল্লাহ তার প্রতি ক্ষমা পরবশ হলেন। তিনি তো ক্ষমা পরবশ, পরম দয়ালু। আমি বললাম, তোমরা সকলেই এখান হতে নেমে যাও। পরে যখন আমার পক্ষ থেকে তোমাদের কাছে সৎপথের কোনো নির্দেশ আসবে, তখন যারা আমার সৎপথের নির্দেশ অনুসরণ করবে তাদের কোনো ভয় থাকবে না ও তারা দুঃখিতও হবে না। যারা অবিশ্বাস করে ও আমার নির্দেশকে প্রত্যাখ্যান করে তারা এই আগুনে বাস করবে, সেখানে তারা থাকবে চিরকাল।